একটা আলোচনা করবে, এই চেয়ার পরিবর্তন হবে, হবে কিনা বলেন? আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আলু পরিবর্তন হবে ইয়ার চেয়ার। কিন্তু আপনারা যেখানে আসেন আলোচনা শোনার জন্য, আধা ঘন্টা কেন, 1 ঘন্টা কেন, 2 4 5 ঘন্টা পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন আল্লাহর বান্দার আছে আখিরি মুনাজাত করে বাসা বাড়িতে ফিরে। কথা বলেন ঠিক না বে ঠিক? 4-5 ঘন্টা সময় দিয়ে যে এখানে আলোচনা শুনছেন, আপনাদের অনেক কুরবানি হয়েছে কিনা বলেন? অনেক কষ্ট মেহনত মুজাহাদা হয়েছে কিনা বলেন? আর হাদিসের ভিতরে আসছে যে যত বেশি দিনের জন্য মেহনত মুজাহাদা কুরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের ভিতরে তত বেশি মজবুতি দান করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যে যত বেশি ধৈর্যের সাথে কুরবানির সাথে ঈমানি আলোচনা, আমলি আলোচনা, জান্নাতের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা এরকম শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি তার হেদায়েতের পথ সুগম করবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দৃষ্টিকোণ থেকে আমার চেয়ে আপনাদের সম্মান বেশি নাকি কম? অনেক বেশি কিনা বলেন? অনেক বেশি। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। এই মাহফিলের আয়োজন যারা করছেন মানুষের ঈমানকে তরুতাজা করার জন্য, মানুষের وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى إلى الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آ کر کفر کو مٹایا कुफर को मिटा कर सदाकत की बताया कुफर को मिटा कर सदाकत की बताया ओ मक़ामत मुबारक की ज़ियारत हो नसीब ओ मक़ामत मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमार देखने को दे मुझे
जिसमें रहमत बेशुमार देखने को दे मुझे बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि बलगल उला बिकमालिहि कशफ दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ নদী নালা গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন পেরেশানি থেকে, কর্মব্যস্ততা থেকে ফারেক করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে একটি জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করছেন এবং পাশাপাশি কিছু আলোচনা বলা এবং শোনার মতো সুযোগটুকু মহান রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। আমরা সকলে মহান মনিবের দরবারে বলিষ্ঠ কণ্ঠে দিল থেকে জবান খুলে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, পছন্দ করেন, মায়া করেন, দয়া করেন, জান্নাত দিতে চান, তাকে আল্লাহ তাআলা ঈমানি পরিবেশে, আমলি পরিবেশে, জান্নাতি পরিবেশে নিয়ে আসেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যে এখানে আসতে পারছি এটি হলো ঈমানি পরিবেশ। মানুষের মাঝে যখন ঈমানি মুযাকারা হয়, আলোচনা হয়, তো আস্তে আস্তে মানুষের ঈমান বাড়ে। যখন মানুষের ঈমান বাড়ে তো মানুষের আমল করা সহজ হয়। সহজ হয় কিনা বলেন? দুনিয়াবি বিভিন্ন লাইনে আমরা ছোটাছুটি করি, কেউ চাকরির লাইনে, কেউ ব্যবসার লাইনে, কেউ ক্ষেত কামারের লাইনে। আর এগুলার আলোচনা আমাদের ভিতরে বেশি হয়, বিদায় এগুলার মোহাব্বত আমাদের দিলে বেশি ঢুকে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে যখন ঈমানি পরিবেশে বেশি যাব, ঈমানি আলোচনা বেশি শুনবো, আমলি আলোচনা বেশি শুনবো, তো আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের ভিতরে দ্বীনের মোহাব্বত, আমলের মোহাব্বত
ইমানের মোহাম্মদ প্রবেশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাঝে মাঝে ইমানি আলোক পরিবেশে যাওয়া, ইমানি আলোচনা এরকম শোনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইমানি পরিবেশে আসার বসার, ইমানি আমলি আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, একটি গাছ, ওই গাছে পানি দেওয়ার কথা। যদি গাছে পানি দেই, ওই গাছটা কি হয়? তরুতাজা হয়, ওই গাছটা শক্তিশালী হয়, সহজে দুর্বল হয় না। ওই গাছে ফুল ধরে, ফল ধরে, ওই গাছটা অনেক উপকৃত হয়, মানুষ তার থেকে উপকার পায়। কথা বলেন ঠিক না ঠিক? গাছে পানি দেওয়ার কথা। এখন যদি আমরা গাছে পানি না দিয়ে কোকা-কোলা দেই, স্প্রাইট দেই, মৌজু দেই, তো গাছকে আস্তে আস্তে তরুতাজা হবে নাকি নিস্তেজ হবে? শক্তিশালী হবে নাকি দুর্বল হবে? ফুল ধরবে নাকি ফুল ঝরে পড়ে যাবে? ফল ধরবে নাকি ফল ঝরে পড়ে যাবে? ঝরে পড়ে যাবে। একটা মুরগির বাচ্চাকে আমরা খাবার দেই কিনা বলেন? খাবার দেই। মুরগির বাচ্চা কি খায়? মুরগি কি খায়? এরকম খুদ, চালের খুদ, এগুলাই তো খায়। এগুলা খায় না? এগুলা খায়। এখন যদি মুরগির বাচ্চাকে খুদ না দিয়ে যদি এরকম পাথর কণা দেওয়া হয়, ওই মুরগির বাচ্চা বেশি দিন টিকসই করবে নাকি মারা যাবে? মারা যাবে না? মারা যাবে। এখন মনে করেন এরকম ছাগল, বকরিকে আমরা কি দেই? ঘাস দেই। এখন যদি বকরিকে ঘাস না দিয়ে কুরবানির এরকম গুস্তু দিয়ে কাবাব বানিয়ে বকরির সামনে দেই, আর বকরি যদি সেই কাবাব খায়, বকরি টিকসই করবে নাকি মারা যাবে? কেননা বকরির খাবার ছিল এরকম ঘাস, মুরগির খালা ছিল এরকম খুদ। মুরগিকে যেটা দেওয়ার দরকার সেটা দেইনি আমরা, বকরিকে যেটা দেওয়ার দরকার সেটা আমরা দিতে পারিনি, বিদায় তাদের মৃত্যু অনিবার্য। একজন মানুষকে খুব মহাব্বত করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আমার বাসায় দাওয়াত করলাম। লোকটা আমার বাসায় আসলো। আসার পর এই লোকটাকে যে পরিমাণ খাওয়ানোর দরকার, এক প্লেটের জায়গায় 10 প্লেট খাওয়াইলাম, 20 প্লেট খাওয়াইলাম। খাওয়ানোর পর যদি ওই ঘর থেকে বের হয়ে আসার পর ঘরের দরজায় যদি তালা দেয়া দেই, আর 1 বছর যদি লোকটার খোঁজ খবর না নেই, লোকটা যদি এভাবে ঘরের ভিতরে এরকম পড়ে থাকে, তাহলে ওই লোকটা কি জীবিত থাকবে নাকি মারা যাবে? শুধু মারাই যাবে না, এক সময় এই লোকটার শরীর এরকম শুকিয়ে যাবে, বস্তুগুলো এরকম শুকিয়ে যাবে, এই লোকটা এক সময় কঙ্কালে পরিণত হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের উচিত হলো, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে অনেক বড় একটা সম্পদ দান করছেন। সেই সম্পদটার নাম কি আপনারা একটু বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় সম্পদ দুনিয়ার উপর এবং দুনিয়ার নিচে এরকম হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? তো ঈমান মোতাবেক কিভাবে আমরা আমাদের জীবন গড়ব, ঈমান মোতাবেক কিভাবে আমরা এরকম আমল করব, সেই জন্য আমাদের ভিতরে এরকম ঈমানি আলোচনা শুনতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানকে বাড়াইতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। যদি ঈমানকে শক্তিশালী না করি, তো আমলের দিকেও আমি এরকম ঝুঁকবো না। আস্তে আস্তে আমার ভিতরে যতটুকু ঈমান আস্তে আস্তে এরকম দূর হয়ে যাবে, আমি এক সময় বেঈমানে পরিণত হব। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এখানে যে আমি আলোচনা করতেছি, আমার চেয়ে আপনাদের দাম বেশি। আমার চেয়ে যারা আলোচনা শুনতেছেন, আপনাদের দাম কি কম না বেশি? কিভাবে বেশি? আমি এখানে আলোচনা করতেছি, আলোচনা করতে করতে আমার আলোচনায় যদি জুস চলে আসে, আলোচনায় যদি খুব কণ্ঠ দিয়ে আমি আলোচনা করতেছি, এক সময় দেখবেন আমার ভিতরে অহংকার, গর্ব চলে আসবে। আমি এত সুন্দর একটা আলোচনা করছি, মানুষ আমাকে বাহবা দিবে, অমুক মসজিদের ইমাম খতিব এত সুন্দর আলোচনা করছে। আমার আলোচনাটা আরেকটু সুন্দর হয়, আমি যখন আরেকটু সুর দিয়ে সুন্দর দিয়ে আলোচনা করব, তো আস্তে আস্তে অহংকার ঢুকবে কিনা বলেন? রিয়া ঢুকবে। আস্তে আস্তে আমি ক্ষতির দিকে যাব। আপনারা যারা এখানে আসছেন, আপনাদের বিয়েতে কোনো রিয়া নাই, অহংকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র এখানে আসছেন ঈমানি আলোচনা শোনার জন্য, পরকালের জীবনকে সুন্দর করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য। আপনাদের ভিতরে সেটা নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভিতরে আরেকটা জিনিস এরকম ঢুকতে পারে। সেই জিনিসটা কি? আমি এখানে আলোচনা করব, আলোচনার বিনিময়ে 2, 4, 5, 10 হাজার টাকা এরকম পাবো। আপনারা যে এখানে আসছেন আলোচনা শোনার জন্য, টাকার জন্য আসছেন নাকি আল্লাহকে খুশি করার জন্য আসছেন? আমি এখানে আলোচনা করলাম আধা ঘন্টা,
আমার পরে আরেকজন ইমাম সাহেব আসবে, আধা ঘন্টা আলোচনা করবে, এই চেয়ার পরিবর্তন হবে, হবে কিনা বলেন? আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আলু পরিবর্তন হবে ইয়ার চেয়ার। কিন্তু আপনারা যেখানে আসছেন আলোচনা শোনার জন্য, আধা ঘন্টা কেন, 1 ঘন্টা কেন, 2, 4, 5 ঘন্টা পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন আল্লাহর বান্দার আছে আখিরি মুনাজাত করে বাসা বাড়িতে ফিরে। কথা বলেন ঠিক না বে ঠিক? 4-5 ঘন্টা সময় দিয়ে যে এখানে আলোচনা শুনছেন, আপনাদের অনেক কুরবানি হয়েছে কিনা বলেন? অনেক কষ্ট মেহনত মুজাহাদা হয়েছে কিনা বলেন? আর হাদিসের ভিতরে আসছে যে যত বেশি দিনের জন্য মেহনত মুজাহাদা কুরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানের ভিতরে তত বেশি মজবুতি দান করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যে যত বেশি ধৈর্যের সাথে কুরবানির সাথে ইমানি আলোচনা, আমলি আলোচনা, জান্নাতের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা এরকম শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি তার হেদায়েতের পথ সুগম করবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দৃষ্টিকোণ থেকে আমার চেয়ে আপনাদের সম্মান বেশি নাকি কম? অনেক বেশি কিনা বলেন? অনেক বেশি। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। এই মাহফিলের আয়োজন যারা করছেন মানুষের ঈমানকে তরুতাজা করার জন্য, মানুষের জীবনকে আমলের উপর উঠানোর জন্য, আল্লাহ তাআলা এই মাহফিলের কমিটি বিন্দুদেরকে আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। এই আলোচনা শুধু আজকের জন্যই নাকি সামনে ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো? সামনেও আমরা এরকম জারি রাখবো। কিভাবে ইনশাআল্লাহ রাখবো ইমানি আলোচনাগুলা? ইমানি এরকম পরিবেশ কিভাবে রাখবো? এই আলোচনা সব সময় হয় না। আজকে হয়েছে, হয়তো আরেক বছর পর এরকম হবে কিনা বলেন? 1 বছর পর হবে। এই ইমানি আলোচনা সব সময় পাবো না। তো আমাদের উচিত কি? আমাদের উচিত হলো এরকম মসজিদের পরিবেশে থাকা, বসা, যেখানে ইমানি আলোচনা হয় সেখানে এরকম যাওয়া, ইমাম সাহেবের কাছ থেকেও কিছু ইমানি আলোচনা, দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনা এরকম শোনা। যখন শুনতে থাকবো ধারাবাহিকভাবে, আল্লাহ তাআলা আমার আপনার ইমানের ভিতরে মজবুতি দান করবেন কিনা বলেন? মজবুতি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানি পরিবেশে, আমলি পরিবেশে বেশি বেশি বসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখন যে মুজাহাদার সাথে শুনতেছি, শেষ পর্যন্ত থাকবো নাকি উঠে যাব? থাকবো তো ইনশাআল্লাহ। একটু কুরবানি বেশি হবে, আর কুরবানির বিনিময়ে আমার আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন কি বলেন? জান্নাত। রেখে দিয়েছেন কি বলেন? জান্নাত। আমার ইমানের অবস্থা এখন যতটুকু আছে, দ্বীনি অবস্থা যতটুকু আছে, আমার বাড়াইতে হবে কিনা বলেন? উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। একটা গাড়ি মনে করেন ইকুরিয়া থেকে এরকম ব্রিজে উঠতেছে, পুস্তকালা ব্রিজের উপর দিয়ে এরকম উঠতেছে, তো ঢাল কিনা বলেন? নিচ থেকে উপরের দিকে এরকম উঠতে তার স্পিড বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? যে গতিতে আসছে সেতটুকুই থাকবে নাকি আরো একটু বাড়াবে? যখন একটু বাড়াবে তো দেখবেন সে এরকম উপরের দিকে এরকম উঠতে থাকবে। আমার সফর হয়েছিল পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, এক চিল্লা এরকম লাগিয়েছিলাম। এত বিশাল রাস্তা, এত উপরের রাস্তা, গাড়ি যখন উঠতো ভয় পাইতাম, না জানি গাড়ি এরকম পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এত উপরের দিকে রাস্তা, তো দেখলাম ড্রাইভার যত উপরের দিকে উঠে গাড়ির স্পিড আরো বেশি বাড়া, যত উপরের দিকে উঠে গাড়ির স্পিড আর এরকম আরো বেশি বাড়া। যদি গাড়ির স্পিড না বাড়ায় তো দেখবেন গাড়ি তো উপরের দিকে উঠবে না, এক সময় এরকম পরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হবে। হবে কিনা বলেন? তো আমাদের ইমান এখন যতটুকু আছে, আমাদের দিনদারি যতটুকু আছে, তার চেয়ে বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? বাড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাড়ানোর তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, একটা ক্লাসের ছাত্র সে যদি নিয়ত করে আমি ক্লাসের ভিতরে ফার্স্ট বয় হব, 1 নাম্বার ছাত্র হব, আমি সিরিয়ালের ছাত্র হব, এই মন মানসিকতা নিয়ে যদি কোনো ছাত্র পড়াশোনা করে আমি 1 নাম্বার হব, কমপক্ষে 1 নাম্বার হতে না পারলেও সে 3 নাম্বার ছাত্র হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ফার্স্ট বয় হতে না পারলেও কমপক্ষে 3rd বয় সে হবে কিনা বলেন? সে হবে। আর যদি কোনো ছাত্র ক্লাসে এই নিয়ত করে কোনো রকম পাস করলেই হবে, বেশি নাম্বারের প্রয়োজন নাই, গড়ে 33 এরকম পেলে এরকম হবে, এই নিয়ত করে যদি কোনো ছাত্র পড়াশোনা করে তো দেখবেন ফার্স্ট তো সে করবেই না, 33 গড়ে তো এরকম সে পাবেই না, হঠাৎ করে সে এরকম ফেল করে বসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি আমরা মনে করি আমাদের ইমান যতটুকু আছে, দিনদারি যতটুকু আছে, এতটুকু হলে এরকম হবে, কখনো সম্ভব না। আস্তে আস্তে দিনদারি আমাদের বাড়াইতে হবে, বাড়াইব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে দিনদারি বাড়ানোর তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যখন আমরা দিনের উপর উঠব তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। যখন দিনের উপর আমি পরিপূর্ণভাবে এরকম উঠব, পরিপূর্ণ দিন পরিপূর্ণ বদলা, অর্ধেক দিন অর্ধেক বদলা, আর অর্ধেক বদলা তো বদলাই নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? একটা গাড়ি মনে করেন
ঢাকা থেকে চট্টগ্রাম যাবে 8 চাক্কার গাড়ি, যদি 2টা চাক্কা বা 1টা চাক্কা এরকম নষ্ট হয়ে যায়, তো সেটা কি চট্টগ্রামে যাইতে পারবে? যাওয়ার কথা 8 ঘন্টা, সে কি 5 ঘন্টায় যাইতে পারবে? কখনো সম্ভব না, তার একটা চাক্কা এরকম নষ্ট হয়ে গেছে। যখন আমরা পরিপূর্ণ দিনের উপর উঠবো, এই পরিপূর্ণ দিনের সাথে আমাদের গন্তব্যস্থল জান্নাত, জান্নাত পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, 5টা পুরস্কার পাবো যখন পরিপূর্ণ দিন মেনে চলবো। আর দিন কি? দিন হলো আল্লাহ পাকের হুকুমগুলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক পুরা করে, এটার নাম হলো এরকম পরিপূর্ণ দিন। 1 নাম্বার গুণ হলো, যে ব্যক্তি পরিপূর্ণ দিন মনে চলবে, আমার আল্লাহ তাকে যে প্রথম পুরস্কারটা দিবেন সেটা হলো আমার আল্লাহ তাকে মুহাব্বত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? মুহাব্বত করবেন। অথচ আমাদের দাবি হলো আমরা আল্লাহকে মুহাব্বত করব। আমরা ভালোবাসবো কাকে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে বলতেছেন, যখন তুমি পরিপূর্ণ দিন মেনে চলবা, তোমার ভালোবাসার দরকার নেই, আমি আল্লাহ সরাসরি তোমাকে ভালোবাসবো। বলেন তো, 2টা চোখ দিয়েছেন কে? 2টা হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? এত সুন্দর ভালো মন্দ চিন্তা ফিকির করার মতো ব্রেন দিয়েছেন কে? এত সুন্দর একটা অন্তর দিয়েছেন কে? আল্লাহ দিছেন না? তো আমাদের দাবি কি আমরা মুহাব্বত ভালোবাসবো কাকে? আল্লাহকে ভালোবাসবো না? দেখেন আল্লাহ কত মুহাব্বত করেন, আমাকে আপনাকে এরকম ভালোবাসেন। যখন আমি রাত্রে ঘুমিয়ে যাই, আমার চোখের উপর শাটার ফালিয়ে দেন কে? যাতে করে কোনো কষ্টদায়ক মাখলুক সৃষ্টিজীব আমার চোখে কষ্ট দিতে না পারে, আমাকে এরকম আক্রমণ করতে না পারে। ঘুমানোর সাথে সাথে 2টা চোখ বন্ধ হয়ে যায়, এই চোখের ভিতরে আমার আল্লাহ শাটার লাগিয়ে দেন। কত মুহাব্বত করেন। যখন আমার চোখে ময়লা পড়ে, তো ময়লার ভিতরে এরকম পানি দিয়ে দেয় কে? বলেন আল্লাহ। ওই পানির মাধ্যমে ময়লাটাকে আল্লাহ তাআলা বাহিরে বের করে নিয়ে আসেন। কথা বলেন ঠিক না ঠিক? পানি নামক ঝাড়ু দিয়ে আমার আল্লাহ আমার চোখ থেকে ময়লাটাকে এরকম বাহিরে বের করে দেন। কত ভালোবাসেন আমার আল্লাহ। দেখেন আল্লাহ কত ভালোবাসেন। এক লোক 70 বছর মূর্তিকে ডাকছে, সনম সনম সনম, মূর্তি মূর্তি মূর্তি। ডাকতে ডাকতে হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নামের মধ্য থেকে একটি নাম সমাদ। সূরা ইখলাসের ভিতরে আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ শব্দটি আছে কিনা বলেন? সমাদ শব্দের অর্থ হলো বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী না, তিনার পিছু টান না। তো এই শব্দটা হঠাৎ করে সনম আর সমাদ শব্দ প্রায় পাশাপাশি। পাশাপাশি কিনা বলেন? সনম শব্দের অর্থ হলো মূর্তি, আর সমাজ শব্দের অর্থ হলো কে? আল্লাহ। হঠাৎ করে ওই 70 বছর মূর্তি পূজকের জবান দিয়ে সমাজ শব্দটি বের হয়ে গেল। আমার আল্লাহ বলেন, লাব্বাইকা ইয়া আবদি। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমার কি প্রয়োজন? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সকল সমস্যা সমাধান করে দিব। ওই লোকটা 70 বছর মূর্তিকে ডাকলো, মূর্তি তার ডাকে সাড়া দেয় নাই। হঠাৎ করে একদিন অনিচ্ছাকৃত ভাবে আমার আল্লাহর 99টি নামের মধ্য থেকে একটি নাম বের হয়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে কত মায়া মোহাব্বত করেন বান্দাকে। বান্দা, তোমার কি প্রয়োজন? আমার কাছে চাও, আমি আল্লাহ পুরা করে দিব। কত ভালোবাসেন আমার আল্লাহ, আমাদেরকে ভালোবাসেন কিনা বলেন? 1 নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি পরিপূর্ণ দিন মেনে চলবে, আমার আল্লাহ তাকে মুহাব্বত করবেন। 2 নাম্বার হলো, যে ব্যক্তি পরিপূর্ণ দিন মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মার ভিতরে শান্তি দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শান্তি দিয়ে দিবেন। একজন কোটিপতি, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নেই, ক্ষমতার অভাব নেই, সে একটা হোটেলে গেছে চা খাওয়ার জন্য, নাস্তা করার জন্য। যারা ওয়েটার আছে তাদেরকে বলল, খাবারের মেনুটা একটু দেখাও তো। তো ওয়েটাররা দেখাইলো অনেক খাবারের আইটেম। দেখার পরে বলল, এই মন তুই খাবে? মনকে জিজ্ঞাসা করলো, মন বলল না আমি খাবো না। আরেকটা আইটেম দেখলো, মনকে জিজ্ঞাসা করলো, মন তুই খাবে? না খাবো না। অনেক এরকম লিস্টি দেখলো, মনকে জিজ্ঞাসা করলো, মন তুই খাবে? না না খাবো না। তো পাশেই দেখতেছেন একটা গরিব লোক, টাকা পয়সা নেই, ক্ষমতাও নেই, মানুষ তাকে পছন্দও করে না, চেহারা আকার আকৃতি নেই। তো হঠাৎ করে তার মনে পড়লো, আমার পাশে যে লোকটা চা খাইতেছে, তাকে দেখে তার মন চাইলো সে চা খাবে। ওয়েটারকে বললো, ওয়েটার আমার জন্য চিনি ছাড়া 1 কাপ চা এরকম বানিয়ে নিয়ে আসো। টাকা পয়সার অভাব নেই, ক্ষমতার অভাব নেই, কিন্তু দিলে কি নাই বলেন? দিলে কোনো শান্তি নেই, খাবার দাবারের ভিতরে কোনো রুচি নেই, চলাফেরার ভিতরে এরকম কোনো রুচি নেই। একটা গরিব লোককে দেখার পরে তার মনে জাগলো সে চিনি ছাড়া 1 কাপ চা খাবে।
সম্মানিত হাজিরিন, আরেকটা লোকের ভিতরে এরকম দিন আছে, আল্লাহ তাআলা দেখেন তার ভিতরে কি পরিমাণ শান্তি দান করেন। সারা দিন কাজ করছি, কাজ করার পর বাসায় আসলো, আসার পর তার বিবিকে বলল, বিবি বাসায় কি খাবারের জন্য কিছু আছে? তো বিবি বলল যে আমি তো ভাবছিলাম আপনি বাহির থেকে এরকম খাওয়া দাওয়া করে আসছেন, অল্প ভাত ছিল, আমরা খাওয়ার পর অল্প ভাতে এরকম পানি দেয়া দিছি। তখন স্বামী তার স্ত্রীকে বলল, বিবি আমার জন্য একটি ডিম ভাজো, অল্প পানি ভাত দাও, এই পানি ভাত আমি এরকম খাবো। খাওয়ার পর তার দিলে তো শান্তি তৈরি হলো, সৃষ্টি হলো, মনে হয় সে পোলাও খুরমা খাইলেও তার দিলে তো শান্তি লাগে না। কথা বলেন ঠিক না বে ঠিক? যখন যে ব্যক্তি পরিপূর্ণ দিন মেনে চলবে, আল্লাহ তাআলা তার ভিতরে এত এরকম শান্তি দেয়া দিবেন। সম্মানিত হাজিরিন, আরেকটা পুরস্কার হল যে ব্যক্তি পরিপূর্ণ দিন মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়ায়া দিবেন। কি বাড়ায়া দিবেন? সম্মান বাড়ায়া দিবেন। আমরা আপনারা সকলে নাম শুনছি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনছি কিনা বলেন? উনি অনারবি ছিলেন, তার তেমন সম্মানও ছিল না, চোখগুলো ছিল গর্তের ভিতরে, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, গায়ের চামড়া ছিল খুব মোটা, চুলগুলো ছিল কুকরানো, মানুষ কেউ তাকে এরকম পছন্দ করতো না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা কত সম্মান বাড়ায় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যাওয়ার পর জান্নাতের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, জান্নাতে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, উনি হলো আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু যে খুরম পায়ে দিয়েছিলেন, বলো এই খুরম যদি এরকম পুরা দুনিয়াকে কয়েকশো বার করে বিক্রি করা হয়, ওই খুরমের এরকম জুতার সমতুল্য হবে না। বলেন না সুবহানাল্লাহ। কত সম্মান এরকম বাড়িয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এরকম আসলেন, নামাজ পড়াইলেন, বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি কি আমল করো যে আমলের বরকতে আল্লাহ তাআলা তোমার সম্মান এত বাড়িয়ে দিলেন? তুমি চলো এরকম জমিনে তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমার ওযু চলে যায় সাথে সাথে আমি ওযু করে নেই, আবার যখন মসজিদে ঢুকি দুখুলুল মসজিদ নামে 2 রাকাত নামাজ আদায় করে নেই। এর ছাড়া বেশি কোন এরকম আমল নেই। বেলাল রাদিয়াল্লাহু আনহুর সম্মান কত বাড়িয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় তিনি অনারবি ছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা সুন্দর করে এরকম উচ্চারণ করতে পারতেন না, আশহাদু আশহাদু এরকম বলতেন। দেখেন অনারবি হয়েও, আরবি না হয়েও বেলাল রাদিয়াল্লাহু আনহুর সম্মান আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিলেন। কিসের কারণে বাড়িয়ে দিলেন বলেন? পরিপূর্ণ দিন মানার কারণে। কিসের কারণে? পরিপূর্ণ দিন মানার কারণে। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি পরিপূর্ণ দিন মেনে চলবে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিবেন। আর যে ব্যক্তি দিন মেনে চলবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে অপমানিত অপদস্থ করে দিবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আবু লাহাব সে এরকম মক্কার নেতৃস্থানীয় লোক ছিল, আবু জাহেল নেতৃস্থানীয় লোক ছিল, ভালো বংশের ছিল, কিন্তু তারা দিন মানে নাই। দিন মানছে বলেন? দিন মানে নাই। আল্লাহ পাককে এরকম এক বলে স্বীকার করে নাই, নবীকে নবী বলে এরকম স্বীকার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনে কত অপমানিত অপদস্থ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? পরিপূর্ণ দিন মেনে চলবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি পরিপূর্ণ দিন মেনে চলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে আরেকটা পুরস্কার দিবেন, সেটা হলো আমার আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রিজিকে কি দিবেন? বরকত দিবেন। আমরা আপনারা সকলে শুনছি যে খন্দকের যুদ্ধের কথা শুনছি না? যখন সাহাবীরা পরীক্ষা খনন করতেছিলেন, খনন করতে করতে সকলে দুর্বল হয়ে পড়লেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আপনার আশেপাশে 2-4 জনকে দাওয়াত, কিছু গোশত আছে এবং কিছু রুটি আছে, 2-4 জনকে এরকম দাওয়াত। বেলাল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকবাসী প্রায় 1500 সাহাবীদেরকে বললেন, ও খন্দকবাসীরা, জাবের রাদিয়াল্লাহু আনহু সকলকে তার বাসায় তোমাদেরকে দাওয়াত করছেন।
জাবের রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনলেন ঘাবড়িয়ে গেলেন। আমি তো দাওয়াত দিলাম 2-4 জনকে, আল্লাহ নবীজি তো দেখা গেল 1500 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিলেন। দৌড়ে দৌড়ে বাসায় গেছেন, যাওয়ার বিবি এই সর্বনাশ, কি সর্বনাশ, দাওয়াত দিছি 2-4 জনকে, নবী তো সকলকে নিয়ে আমার বাসার দিকে রওনা হলেন। তখন বলেন তো সাহাবীর স্ত্রী, সাহাবীর মতোই তো বলেন, সাহাবীর স্ত্রী তো সাহাবী। তখন তার স্ত্রী বললেন যে আপনার ঘাবড়ানোর প্রয়োজন নেই, টেনশন করার প্রয়োজন নেই, আপনি দাওয়াত দিচ্ছেন 2-4 জনকে, আল্লাহ নবীজি সকলকে দাওয়াত দিচ্ছেন, আপনার টেনশন করার দরকার নেই, সেটা আল্লাহ নবীজি এরকম বুঝবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমাদের ঘরের স্ত্রী হতো কি বলতো, একটা বকরি অল্প গুস্ত, কি দরকার ছিল হুজুরকে দাওয়াত করার, কি দরকার ছিল মুসল্লিদেরকে দাওয়াত করার, আমরা খেয়ে নিলেই তো এরকম হতো। কথা বলেন ঠিক না বে ঠিক? তখন তার স্ত্রী বললেন আপনি পেরেশানি করবেন না, আল্লাহর নবীজি এরকম বুঝবেন। আল্লাহর নবীজি জাবের রাদিয়াল্লাহু আনহুর বাসায় আসলেন। আসার পর পাতিলে ঢাকনা খুললেন, খোলার পর 1500 সাহাবীদেরকে এক পাতিল থেকে এরকম খাবার খাওয়াইছেন। বলেন না সুবহানাল্লাহ। অল্প খাবার অবশিষ্ট রয়ে গেল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তার স্ত্রীকে বললেন, আমার 1500 সাহাবীদেরকে আমার আল্লাহ মেহমানদারি করাইছেন, এই অবশিষ্ট খানা তোমরা এরকম খেয়ে নাও। বলেন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ দিন মানার কারণে আল্লাহ তাআলা তার রিজিকে কি দিবেন বলেন, বরকত দিবেন। 5 নাম্বার যে পুরস্কারটা আমার আল্লাহ যে ব্যক্তি পরিপূর্ণ দিন মেনে চলবে সেটা দিবেন, সেটা হলো সে যে কোনো দোয়া করবে সাথে সাথে আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। যখন আমরা ঘরে ঢুকি, ঘরে ঢুকার পর আমাদের মনে কি সন্দেহ হয় যে লাইটের সুইচটা দিলে লাইটটা এরকম জ্বলবে না, এরকম সন্দেহ হয় বলেন? হয় না। ফ্যানের সুইচটা দিলে ফ্যানটা ঘুরবে না, আমাদের সন্দেহ হয়? হয় না। আমাদের ইয়াকিন ছিল ঢুকার সাথে সাথে সুইচ দিলে ফ্যান ঘুরবে, এরকম লাইট জ্বলবে। সম্মানিত হাজিরিন, যখন আমি আপনি পরিপূর্ণ দিন মেনে চলবো, যে কোনো দোয়া করব, আমার আল্লাহ সাথে সাথে আমাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন। যে কথাগুলা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো স্মরণ রেখে